প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফিজিক্স কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, এটা আমি যেটা বের করে রাখছি এটা হচ্ছে তোমাদের গত বছর অর্থাৎ 2025-26 সেশনের একটা কোশ্চেন। এখান থেকে আমরা ফিজিক্স কোশ্চেনগুলো দেখবো যে এই প্রশ্নগুলো হুবহু কোথা থেকে রিপিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো দেখো, তোমরা যদি আমি এখানে যেই সোর্সগুলো দেখাবো ওই সোর্সগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের যে পরীক্ষাটা হবে তুমি ওই পরীক্ষাতেও এই সেম সোর্স থেকেই কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, আচ্ছা পরীক্ষার হলে একটা জিনিস বলে রাখি, পরীক্ষার হলে তোমার যদি নতুন একটা কোশ্চেন পাও ওইটা কিন্তু অ্যাপ্রোচ করা একটু কঠিন। আর তুমি যদি আগে থেকে ওই টাইপের একটা কোশ্চেন বা ওই কোশ্চেনটা হুবহু তুমি কমন পাও তাহলে কিন্তু অল্প সময়ে তুমি অনেক বেশি অ্যান্সার করতে পারবা। কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যান্সার করা লাগে। সো কোশ্চেনটা হুবহু রিপিট পাওয়া বেশ ইম্পর্টেন্ট একটা কাজ। ঠিক আছে, তো দেখো যে একটা সিডি প্রতি মিনিটে এতবার ঘুরে, কেন্দ্র থেকে এত মিটার দূরে কোনো বিন্দুর দ্রুতি কত। এরকম প্রশ্ন বোর্ডে অনেকগুলোই আসছে, বাট ওখানে করছে কি তোমার ব্যাসার্ধ দেওয়া থাকতো, এখানে ব্যাসার্ধ না বলে ডিরেক্ট কি বলছে, কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে বিন্দুর দ্রুতি কত। ঠিক আছে, তো এরকম একটা প্রশ্ন তোমার ডেন্টালে 2019 সালে আসছে। ঠিক আছে, ওই কোশ্চেনটা তুমি যদি সলভ করো দেখবা যে ওখানে জাস্ট মানগুলো একটু পরিবর্তন করে দেওয়া আছে, বাট কোশ্চেনটা সেম। ঠিক আছে, মানে কোশ্চেনটা মডিফাই করে দিচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের ডেন্টালের 19 সালের একটা কোশ্চেন, তার মানে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করতে হবে। আচ্ছা পরেরটাতে যাই দেখি কি বলতেছে, যে এল দৈর্ঘ্যের একটি ঘনকের উপর এফ বল প্রয়োগ করা হলো, যদি দৈর্ঘ্যের ত্রুটি এত হয়, বলের ত্রুটি এত হয়, তাহলে গ্রহণযোগ্য চাপ কত হবে। এই কোশ্চেনটা হুবহু ইসহাক স্যারের অনুশীলনী থেকে 86 নাম্বার যে এমসিকিউটা আছে ওখান থেকে তুলে দিছে। তার মানে তোমাদের এই ইসহাক স্যারের অনুশীলনী সলভ করতে হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আর কোথাও আসেনি, আর একটা স্টুডেন্ট পরীক্ষা হলে জীবনও এই কোশ্চেনটা নতুন করে অ্যাপ্রোচ করতে পারবে না, সলভ করতে পারবে না, তাকে অবশ্যই আগে থেকে সলভ করা থাকতে হবে। তো এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটা শুধুমাত্র ইসহাক স্যারের অনুশীলনীতে আছে, আর কোথাও নাই। তার মানে কি এটা অবশ্যই অবশ্যই ইসহাক স্যারের অনুশীলনী থেকে তুলে দিছে। তার মানে বুঝে গেল যে আমাদের অনুশীলনীর কোশ্চেন সলভ করতে হবে ইসহাক স্যারের। ওকে, পরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটা লিফট এত মিটার বেগে এত উপরে উঠছে, এত ভরের একজন মানুষ। আচ্ছা এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো, এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে হুবহু তুলে দিছে একদম মান সহ, এইটা আর কোথাও আসেনি। তার এখান থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি, আমাদের তপন স্যারের অনুশীলনীর বই অনুশীলনী সলভ করতে হবে, একদম লেটেস্ট এডিশন যেটা বের হবে। ঠিক আছে, ওই এডিশনের তোমার কি করতে হবে, এই তপন স্যারের অনুশীলনী সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাই। একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি দ্বিগুণ হবে। এরকম কোশ্চেন তো বোর্ডেও তুমি অনেকগুলো পাবা, বাট এই কোশ্চেনটা হুবহু আসছে হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি 2016 সালের একটা প্রশ্ন। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করি তাহলে এখানে হুবহু কমন রিপিট পাবো, আবার তপন স্যারের অনুশীলনীতেও এটা আছে। তারপর প্রশ্নটা দেখো যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে। এই কোশ্চেনটা হুবহু ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন এখানে তুলে দিছে। 24 সালের কোশ্চেন 25 সালে এখানে তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হুবহু কোথায় আছে, মেডিকেলে 2022 সালে আসছে, ওই প্রশ্ন এখানে আবার তুলে দিছে, হুবহু আছে। তারপর প্রশ্নটা দেখো, এইখানে এই কোশ্চেনটা একটু পরিবর্তন করছে। কিভাবে পরিবর্তন করছে, এখানে তোমার ভূচুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, আনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, বিনতি বের করতে বলছে। আর বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে ওগুলাতে কি করছে, বিনতিটা দেওয়া আছে, আনুভূমিক উপাংশের মানটা বের করতে বলছে। বুঝছো কোশ্চেনটা কোথায় মডিফাই করছে, মানে জাস্ট এই মানটা এখানে দিছে, এইটাকে এখানে দিছে আর কি, মানে এক্সচেঞ্জ করে দিছে। ঠিক আছে, তো এতটুকু জাস্ট পরিবর্তন করছে, বাট ফর্মুলা থিওরি সবকিছু একই। তো এরকম কোশ্চেন তুমি কোথায় পাবা দেখো, আমি এখানে বলছি হচ্ছে রাজশাহী বোর্ড 2015, ওখানে হচ্ছে বিনতি দেওয়া ছিল, ভূচুম্বক কত এটা বের করতে বলছিল। তার মানে আমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি তাহলে এই ধরনের কোশ্চেন আমরা কমন পাবো। এরপরে দেখো একটা হাতুড়ি, আচ্ছা এই হাতুড়ি পেরেকে যে কোশ্চেনটা এইটা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17 সালের একটা কোশ্চেন। বোর্ডের কোশ্চেনটা ওখানে অভিন্ন তথ্যভিত্তিক আকারে ছিল। তো তোমাদেরকে আমি যখন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে বলি তোমরা কিন্তু এই অভিন্ন তথ্যভিত্তিক মানে একটা উদ্দীপক দিয়ে যে এমসিকিউগুলো থাকে এগুলো সলভ করতে চাও না, বহুপদীগুলো সলভ করতে চাও না। দেখো এখানে ওই অভিন্ন তথ্যভিত্তিক যে কোশ্চেনটা আছে একদম হুবহু ওইটাকে এখানে এমসিকিউ বানাই দিয়ে দিছে। বুঝছো, তাহলে তোমাদের বোর্ডের অভিন্ন তথ্যভিত্তিকটাও সলভ করতে হবে। এরপর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কোথায় আসছে, এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে হুবহু আসছে, আর কোথাও আসেনি। মানে কোশ্চেনটা তপন স্যারের অনুশীলনীতে আছে, ওখানে কোনো রেফারেন্স দেওয়া নাই, মানে আর কোনো সোর্স থেকে উনি কপি করে নাই। তাহলে ওনার বইয়ে যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা এই টিচার যে কোশ্চেন করছে উনি ওনার বইটা হাতে নিয়ে বসছে, ওখান থেকে একটা কোশ্চেন তার পছন্দ হয়েছে এখানে দিয়ে দিছে। আমার কথা বুঝছো, তাহলে এই কোশ্চেনটা তপন স্যারের অনুশীলনী থেকে। তারপরে কোশ্চেনটা দেখো, কোনো লেন্সের ক্ষমতা দেওয়া আছে, কত দূরে রাখলে প্রতিবিম্ব সৃষ্টি হবে।
এই কোশ্চেনটা কুয়েটে 2019 সালে হুবহু আসছিল, বাট এই কোশ্চেনটা কুয়েটের কোশ্চেন হয়তো বা ওখান থেকে তুলে দিছে, ঠিক আছে, এইটার সম্ভাবনা কম। তবে আমরা যদি কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা সলভ করি, ওইখানে পি এর বদলে অ্যাপ দেওয়া ছিল, একই কোশ্চেন, শুধু কি হয়েছে এখানে ডি আছে না। আমরা তো জানি কি যে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বাই ফোকাস, এটাকে মিটারে, তাই না? তো তোমার এখানে পাওয়ারটা দিছে ডায়াপ্টারে, আর ওই কোশ্চেনটাতে তোমার এইটা দেওয়া ছিল, ফোকাসটা দেওয়া ছিল আর কি, বুঝছো? তো এই সেম কোশ্চেন তোমার কখনো অ্যাপ দেওয়া থাকবে, কখনো পি দেওয়া থাকবে, ঠিক আছে? তো যদি একদম হুবহু মিলাইতে চাও তাহলে কোশ্চেনটা হচ্ছে তোমার কুয়েটের একটা কোশ্চেন, ঠিক আছে? এমন না যে উনি কুয়েটের কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিছে, ব্যাপারটা হচ্ছে উনি যে বই থেকে তুলছে ওই বইয়ে হয়তো অনুশীলনীতে এই কুয়েটের কোশ্চেনটা দেওয়া ছিল, উনি ওইটা তুলে দিছে। বাট কুয়েটের কোশ্চেন না সলভ করে আমরা এটা পাবো কোথায়? কুমিল্লা বোর্ড 2019 সালে পি এর বদলে ওখানে অ্যাপ দেওয়া ছিল, একই কোশ্চেন। তারপরে দেখো নিচের কোনটি প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতাকে প্রভাবিত করে না। এইটা আসলে একটা বেসিক কোশ্চেন, হুবহু এই কোশ্চেনটা আমি কমন পাই নাই, বাট এই ধরনের কোশ্চেন তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমার কিন্তু চোখে পড়বে। কিভাবে? দেখো তোমাকে বলছে যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, এফ ইকুয়াল টু কি, জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর স্কোয়ার। তার মানে এফ এর মান এখানে কার কার উপর নির্ভর করে? ভরের উপর, তাদের মধ্যকার দূরত্বের উপর। তাহলে সূত্রটা থেকেই কিন্তু আমরা কি করতে পারতেছি, ওই এফ কার কার উপর নির্ভর করতেছে এটা বলতে পারতেছি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা হুবহু আমি কোথাও খুঁজে পাই নাই, বাট আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি সর্বোচ্চ উচ্চতার যে সূত্র, এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে আসছে, মানে বোর্ডের কোশ্চেনটা সলভ করলে তোমার ওই সূত্রটা তোমার চোখে পড়ে যাবে। ওখানে বলছে যে সর্বোচ্চ উচ্চতা সূত্র নিচে কোনটি, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে। তো ওই কোশ্চেনটা দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড সাইন স্কোয়ার থিটা দিছে এখানে আর কি বাই 2g। তো এখানে কি কি এখানে প্রভাব হিসেবে কাজ করে? ইউ, থিটা আর জি। মানে এই ধরনের কোশ্চেন তোমার সলভ করা হবে, ফলে তুমি এটা অ্যান্সার করতে পারবে আর কি। মানে একদম হুবহু কোশ্চেনটা এখানে কমন আসে নাই, বাট এটা খুবই বেসিক কোশ্চেন, এটা কোশ্চেন তোমার কমন না পাইলেও চলে। আচ্ছা, তারপর হচ্ছে একটি প্রক্ষিপ্ত বস্তুর পাল্লা দেওয়া আছে, আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে প্রক্ষেপণ করা হলো 45। আচ্ছা, এই কোশ্চেনটা এটা একটা নতুন কোশ্চেন ছিল, ঠিক আছে? মানে যিনি এটা কোশ্চেন বানাইছে উনি হয়তো একটা ব্যতিক্রম কোনো সোর্স থেকে রিপিট করছে অথবা নিজে বানানোর ট্রাই করছে, ঠিক আছে? এরকম প্রশ্ন আমি হুবহু কোথাও খুঁজে পাই নাই। তাহলে দুটো কোশ্চেন পাইলাম আমরা, যেটা আমাদের কোথাও খুঁজে পাই নাই। তারপর বলছে কি, সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর বেগ বনাম সরণের গ্রাফ অঙ্কন করা হলে। আচ্ছা, এই কোশ্চেনটাও একটু নতুন কোশ্চেন, একদম হুবহু কমন কোথাও পাই নাই আর কি ধরনের কোশ্চেন। বাট কোশ্চেনটা এমনিতে তোমার যারা একটু মূল বই পড়ো তারা হয়তো এটা পারবা বা পারার কথা। মনে করে দেখো, এখানে যখন সে সর্বনিম্ন ইয়াতে থাকে তখন তার গতিশক্তি থাকে সর্বোচ্চ, আর যখন সর্বোচ্চ সরণে যায় তখন তার বিভব শক্তি থাকে কি সর্বোচ্চ। ব্যাপারটা হয় এইরকম আর কি, এরকম ছিল না গ্রাফটা, যে সরণ যখন শূন্য তখন গতিশক্তি সর্বোচ্চ কিন্তু বিভব শক্তি শূন্য, আর যখন সে সর্বোচ্চ উচ্চতায় যায়, মানে সরণ যখন সর্বোচ্চ হয়, এটা যদি একটা সরল দোলক চিন্তা করো, এখান থেকে এখানে যায় আবার এদিকে আসে, তাহলে এখানে যখন যায় সেখানে তো থেমে যায়। থেমে যাওয়া মানে কি, তার পুরো শক্তিটা বিভব শক্তি দিয়ে কনভার্ট হয়। তাহলে এই যে যখন এক্স এর মান সর্বোচ্চ, এটা হচ্ছে এক্স, এক্স এর মান যখন সর্বোচ্চ তখন তার বিভব শক্তি হবে সর্বোচ্চ। তো এইরকম আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার একটা উপবৃত্তের গ্রাফ নির্দেশ করে। এটা হচ্ছে এই যে ভি এর যে সূত্রটা আছে, এই সূত্রটাকে একটু মডিফাই করলেই এটা পারা যায়। সো এটা হয়তো পরীক্ষার হলে অনেকেই পারবা না, বা যারা একটু মূল বই ভালো মতো পড়ছো তারা হয়তো পারবা। এমনিতে এই কোশ্চেনটা ধরো সপ্তাহ তোমার পারতে হবে না, এই কোশ্চেনটা একটু ইউনিক কোশ্চেন ছিল আর কি। তাহলে এটা দিয়ে আমরা 3টা কোশ্চেনের কোনো সোর্স খুঁজে পাইনি, এই 3টা কোশ্চেন আমরা একটু নতুন ধরে নিতে পারি আর কি। আচ্ছা, তারপরে যাই। এখানে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে দুটি স্যাটেলাইটের দূরত্ব দেওয়া আছে, পর্যায়কালের অনুপাত কত? এই প্রশ্নটা তোমাদের এগ্রি 2023 মানে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে প্রশ্ন ব্যাংক আছে ওখানে 23 সালে আসছিল, বাট মানটা একটু আলাদা ছিল আর কি, এখানে মানটা চেঞ্জ করে দিছে, বাট একদম সেম কোশ্চিন কৃষিতেও আসছিল। তার মানে তোমার কৃষির যে প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকটাও সমাধান করার দরকার আছে, ঠিক আছে? তারপরে এই প্রশ্নটা তুমি যশোর বোর্ড 2017 সালেও পাবা। এরপরে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি? এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2023 সালে আসছে, মাদ্রাসা বোর্ডে 22 সালে আসছে, ঠিক আছে? তবে এখানে অপশনগুলো একটু পরিবর্তন করে দিছে আর কি, প্রশ্নটা সেম। তারপর হচ্ছে যে সমস্ত বস্তুর সব দিকে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য থাকে তাদেরকে কি বলে? দেখো এটা কিন্তু মূল বইয়েও খুব ভালোভাবে দেওয়া নাই, ঠিক আছে? এই কোশ্চেনটা সলভ করতে হলে তোমাকে অবশ্যই মেডিকেলের 2012 সালের কোশ্চেন অথবা সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেন সলভ করতে হবে। এই কোশ্চেনটা এই দুইটা জায়গাতেই আসছে, মানে মেইন বইয়ের রিডিং পড়েও হয়তো তুমি এই কোশ্চেনটা পাবা না, অনেক বইয়ে এই তথ্যটা দেওয়া নাই।
তারপরে দেখো যে 1500 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ির বেগ এত থেকে এত বৃদ্ধি করতে কাজ কতটুকু হয়েছে। এই কোশ্চিনটা আসলে এমনি দেখে মনে হতে পারে তোমার একটু ইউনিক কোশ্চিন, বাট এই কোশ্চিনটা, এই ধরনের কোশ্চিন আমি কোথায় যেন করছি, ঠিক আছে, বাট এইটার রেফারেন্সটা আমার হুবহু মনে পড়তেছে না, ঠিক আছে, তোমরা একটু দেখিও এটা যদি খুঁজে পাও। এই কোশ্চিনটা ইউনিক কোশ্চিন, মানে নতুন কোশ্চিন না, এই ধরনের কোশ্চিন অনেক আছে, ঠিক আছে। আর তুমি যদি কোশ্চিনগুলো মানে বোর্ডের কোশ্চিনগুলো সলভ করো তাহলে এই ধরনের কোশ্চিন তোমার চোখে পড়বে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সলভ করতে পারবে। কিভাবে দেখো, আগে একটা বেগ ছিল, এখন একটা বেগ হয়েছে, বসে এইটা বস্তুর ইয়াটা দেওয়া আছে, এখানে কাজ কতটুকু, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চিন তোমার অনেকগুলাই আসছে, বাট আমি এটার রেফারেন্সটা খুঁজে পেলাম না। এটা মেবি রিটেনে আসছিল, আমার মনে নাই, ঠিক আছে, আমার সময় কম ছিল দেখে ওটা রিটেনগুলো চেক করে নেই, সম্ভবত এটা রিটেনের কোথাও আছে আর কি, বা হচ্ছে ওই যে অনুশীলনীগুলো আছে না, অনুশীলনীগুলোর যে উদাহরণগুলো দেওয়া থাকে ওই উদাহরণগুলোতে এই কোশ্চিনটা আছে, ঠিক আছে। তো দেখো এখানে একটা ইউ দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা, ভিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা, তারপর কৃতকাজ ইকুয়াল টু কি, গতিশক্তির পরিবর্তন, জাস্ট বের করে ফেলা যায়, ঠিক আছে। তারপর প্রশ্নটা দেখো, আর এই ধরনের কোশ্চিন আসলে দিছে কেন, তোমার সময়টা নষ্ট করার জন্য। এই কোশ্চিন তোমার কিন্তু অ্যান্সার করারও দরকার নেই, কারণ দেখো এখানে তোমার দশমিক নিয়ে কাজ করতে হবে, 16 দশমিক 8 দশমিক, এগুলো কি তুমি করতে পারবা, করতে পারবে না। সো এই কোশ্চিনটা দিছে তোমার সময় নষ্ট করার জন্য, পরীক্ষা হলে এই ধরনের কোশ্চিন পাইলেও তোমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। পরের কোশ্চিনটাতে যাও, 18 নাম্বার। এখানে বলছে একটা বস্তুর গতিশক্তি যদি তার আদি গতিশক্তির এত গুণ হয় তাহলে ভরবেগ কত হবে। এটা হচ্ছে 16 গুণ। এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন, এগ্রি ক্লাস্টারে তুলে দিচ্ছে এখানে। তারপর হচ্ছে যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। এটা তো খুবই কমন কোশ্চিন, সবাই পারবা। তারপর এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2025 সালে আসছিল, মানে যেই বছরে ভর্তি পরীক্ষা হয়েছে ওই বছরে যে বোর্ডের কোশ্চেনগুলো আসছে ওগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই বছরের যে পরীক্ষা হয়েছে এই বছরের বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট হবে, এখান থেকে অনেক ভর্তি পরীক্ষায় প্রশ্ন তুলে দিবে। তারপরে দেখো এক পারমাণবিক ভর এর নিচের কোনটি সমান, এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডে 2023 সালে আসছে। তাহলে সবগুলো সামারি দেখার পর আমি মনে হয় থাম্বনেলে তোমাদের 18টা কোশ্চেনের কথা বলছি, আমার এটা গুনতে ভুল হয়েছে, সেটা হচ্ছে 16টা কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে 20টা কোশ্চেনের মধ্যে তোমার 16টা কোশ্চেন আছে রিপিটেড, ঠিক আছে, আর 4টা কোশ্চেন আছে যেগুলো হচ্ছে নতুন বা ইউনিক কোশ্চেন দিছে। এখন ওই কোশ্চেনগুলোর মধ্যে আরো 2টা কোশ্চেন আছে, যেই 2টা কোশ্চেন পরীক্ষা হলে তোমার অ্যান্সার করার মতো না, মানে ওগুলো দিছে যাতে তুমি পরীক্ষায় সময় নষ্ট করো ওইটা করতে গিয়ে। পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন পাইলে তোমার আগে ছেড়ে দিতে হবে। তাহলে এখানকার যে 16টা কোশ্চেন দেখলাম, এই 16টা কোশ্চেন কোথা থেকে আসছে আমরা যদি একটু চেক করি, একদম সেফ জোনে থাকবো, যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, আমরা একটু ডিটেইল প্রিপারেশন নিব। যখন পরীক্ষার কাছাকাছি চলে আসবো তখন প্রিপারেশনটাকে শর্ট করে নিয়ে আসবো। এখন শুরু করব কি দিয়ে, আমি যদি এখান থেকে শুরু থেকে লিখি, আমাদের প্রথম কাজ হবে সবার আগে ফিজিক্সের ক্ষেত্রে বোর্ডের কোশ্চেন সলভ করব, কারণ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন সলভ মানে কোশ্চেন রিপিট হয়। পাশাপাশি বোর্ডের কোশ্চেনগুলো পড়লে তোমার বইয়ের যত ইনফরমেটিভ কোশ্চেন আছে, যত থিওরি আছে, সবগুলো তোমার টাচ করা হবে। এই জন্য প্রথম কাজ হবে তোমার বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা। 2 নাম্বার কাজ হবে তোমার মেডিকেলের কোশ্চেন সলভ করা। দেখো আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটা আগে বললাম না কেন, কারণ কৃষিতে তোমার 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো তুমি চাইলেও এখানে বড় বড় কোশ্চেনগুলো পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। তাহলে যেই কাজ তুমি পরীক্ষার হলে পারবা না, ওই কাজ কিন্তু তোমার এখন প্রিপারেশন নেওয়ার ওইভাবে মানে বেশি সময় দিয়ে দরকার নাই, যদি তুমি ডেডিকেটেডলি শুধু কৃষির প্রিপারেশন নিতে চাও আর কি। আর ওভারঅল প্রিপারেশন নিলে তো তোমাকে অন্য অ্যাপ্রোচে আগাইতে হবে। সো যাই হোক, তো আমি তোমাকে বলতেছি এখানে বোর্ডের কোশ্চেনগুলো লাগবে, মেডিকেলের কোশ্চেনগুলো লাগবে। 3 নাম্বার কাজ হবে তোমার অনুশীলনী সলভ করা, ঠিক আছে, অনুশীলনী। 4 নাম্বার কাজ হচ্ছে একদম অ্যাডভান্স প্রিপারেশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করা। এটা অবশ্যই তোমাকে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সলভ করতে হবে, ঠিক আছে। যত প্রশ্ন আসছে এখান থেকে প্রশ্ন হুবহু রিপিট করতে পারে, ওই কোশ্চেনগুলো হয়তো অনেকেই পরীক্ষার হলে পারবে না, বাট তোমার যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করা থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা এটা দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। সো তোমার ওভারঅল ফিজিক্সের প্রিপারেশন আমি বলবো এতটুকুই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমার যদি তুমি আগের কোনো ভিডিও দেখে থাকো, আমি যতগুলো অ্যানালাইসিস তোমাকে দেখাইছি, তুমি আমাকে বলো তো এই 4টা জিনিসই ঘুরে ফিরে আসে কিনা। তার মানে তুমি যদি এই 4টা জিনিস কমন প্রিপারেশন হিসেবে পড়ো, মানে এই 4টা জিনিস পড়ার পর তোমার যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কি কি পড়বো, বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন। মেডিকেলের কত থেকে পড়তে হবে, 2010 থেকে 2025। বোর্ডের কত পড়তে হবে, 2015 থেকে 2026, ঠিক আছে।
আর অনুশীলনী হচ্ছে কার কার পড়বা, তপন স্যার পড়বা আর ইসাহাক স্যার পড়বা, এই দুইটা রাইটারে পড়লেই হবে। ঠিক আছে, এখন বলতে পারো যে আরো যে রাইটারগুলো আছে তাদেরগুলা কিভাবে কভার হবে। আসলে এইটার জন্য আমি একটা সিস্টেম বানাইছি, তোমরা ওই সিস্টেমটাকে একটু দেখাই তোমাদের, কারণ এত কোশ্চেন তো সলভ করার মতো এনার্জি থাকবে না। ঠিক আছে, আমি যতই বলি, তোমরা যদি যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে পরিসীমা.com/কোর্সেসে আসো, এখানে দেখবা যে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে। ঠিক আছে, তোমরা চাইলে এটা কোর্সের দাম হচ্ছে মাত্র 1250 টাকা, তোমাদের এই বছরের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত এইটার অ্যাক্সেস তুমি পাবা। আর আরেকটা কোর্স আছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, এটা হচ্ছে 1500 টাকা দামের একটা কোর্স। এখানে কৃষি থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে সবগুলো প্রিপারেশন তোমার এখানে হবে। ঠিক আছে, মাত্র 1500 টাকায় পুরো অ্যাডমিশন যে জার্নিটা আছে তোমার কভার হয়ে যাবে। আর কোথাও এক পয়সা তোমাকে খরচ করতে হবে না, তোমার যা যা লাগে আমি সব এখানে গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুইটা কোর্সে সেম ম্যাটেরিয়ালস আছে, তোমার হচ্ছে এইটাতে ভর্তি হওয়া আমি বেশি সাজেস্ট করব। কিন্তু কেউ যদি ডেডিকেটেডলি শুধু কৃষি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার এখানে দরকার নাই, তোমার ওইটা দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি সবগুলা ভর্তি হইতে চাও, সবগুলোর প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি এটাতে যাবা। ঠিক আছে, আমি এটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি করবা। দেখো আমার এখানে কোর্সের কি কি আছে, তুমি যদি একটু কারিকুলামটাতে যাও এখানে দেখতে পারবা। প্রথমে আমি তোমার এখানে সিক্রেট গাইডলাইন লিখছি, এটার কারণ হচ্ছে এখানে প্রতিটা ইউনিভার্সিটির ডেডিকেটেড কিছু মানে ট্রিক্স থাকে, ওরা কোশ্চেন কিভাবে করে কোথা থেকে করে ওই জিনিসগুলো আমি তোমাদেরকে এখানে সবগুলো বলে দিব, প্রতিটা ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করে। তারপরে অল ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস, এখানে অলরেডি কিছু কোশ্চেন অ্যানালাইসিস আমি অ্যাড করছি, আরও অ্যাড করব, যেমন কৃষি থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলা লাস্ট 2-3 বছরের কোশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে আমি সলভ করে দিব, তাহলে তুমি প্যাটার্নটা নিজেই বুঝে যাবা যে আমার কি পড়তে হবে, আমাকে আর কিছু বলতে হবে না, কোথাও তোমার কোচিং টোচিং কিচ্ছু লাগবে না। তুমি যদি আমার অ্যানালাইসিসগুলো ফলো করো তাহলেই বুঝে যাবা যে তোমার কি করতে হবে। আচ্ছা, এরপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এইটা তোমাদেরকে আমি গত কয়েক বছর ধরে স্টুডেন্টদেরকে আমি করতে বলতেছি, বাট ওরা বলতেছে ভাইয়া করছি, কিন্তু আমি দেখছি যে ওরা আউটপুট দিতে পারে না। এটার কারণ হচ্ছে ওরা জাস্ট কোশ্চেনটা পড়ে অ্যান্সার দেখে চলে যায়। ঠিক আছে, ওই কোশ্চেনের ভিতরের যে থিওরিগুলো আছে এগুলো তারা ভালো মতো পড়ে না। তো এই বছর ওই জন্য আমি কি করছি, এই ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে 2025 সাল থেকে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব আমি এখানে ধরে ধরে প্রতিটা প্রশ্ন একটা ক্লাসে মাত্র একটা করে কোশ্চেন সলভ করাবো, এইভাবে পুরো 2500 কোশ্চেন সলভ করাবো। অন্যান্য কোর্সগুলোতে শুধু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করাতে তোমার কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে নেবে। ঠিক আছে, এইটা তুমি এখানে মাত্র 1500 টাকার মধ্যে, বাকি সব তো পাচ্ছই, এটাও এখানে পাবা। আমার এই কোর্সের প্রাইস সামনে তুমি দেখবা যে অনেক বাড়বে। 1500 টাকা হচ্ছে আমার এবার, যেহেতু আমি যাত্রাটা শুরু করতেছি এই জন্য আমি একটু কম প্রাইসের মধ্যে রাখছি, কিন্তু এই কোর্স আমি সামনের বাড়ি তুমি দেখবা যে 3000 টাকার পার হয়ে যাবে, কারণ এখানে আমি যতগুলো রিসোর্স দিছি আমার সার্ভারের কস্টই উঠবে না এতটা এই কয়টা টাকা দিয়ে। ঠিক আছে, তারপরেও আমার নতুন হিসেবে আমি তোমাদের রাখতেছি, তোমাদের সুবিধার জন্য তোমরা হচ্ছে এটা ইউজ করতে পারবা। এখানে তুমি বিগত 25 বছরের ঢাবির কোশ্চেন সলভ পাবা, প্রতিটা কোশ্চেন ধরে ধরে আমি সলভ করাবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে মেডিকেলের সলভ ক্লাস, মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে মেডিকেল এবং ডেন্টাল ওগুলাও তোমার প্রতিটা কোশ্চেন আমি সলভ করে দেখাবো। তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে শুরু করে রসায়ন, জীববিজ্ঞান, মেডিকেলের কোশ্চেনগুলো কৃষিতে হুবহু তুলে দেয়, এই জন্য এখানে তুমি মেডিকেলের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ পাবা, যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ে ঢাবির কোশ্চেন পড়বা, মেডিকেলের কোশ্চেন পড়বা। এরপরে তুমি নিচে দেখো বোর্ডের কোশ্চেন, পদার্থবিজ্ঞান এই যে 1, 2, 3, 4 3 দেখতেছো, এটা হচ্ছে 2014 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত সকল, এই যে এবার যে পরীক্ষাটা হয়েছে বোর্ড কোশ্চেনটা যতগুলা মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে চট্টগ্রাম বোর্ড, অল বোর্ড, সব কোশ্চেন তুমি এখানে আপডেট পেয়ে যাবা পরীক্ষাটা শেষ হলেই। তাহলে এখানে তুমি একদম বিগত বছরের 15 সাল 14 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে সব চ্যাপ্টার ওয়াইজ সলভ পাবা। বাংলাদেশের কোনো বইয়ে তুমি এতগুলো কোশ্চেন পাবা না। ঠিক আছে, যে জিনিসটা আমি এখানে একদম নিজ হাতে আমার নিজে টাইপ করা, আমি কোনো কাউকে দিয়ে কাজ করাইনি, নিজ হাতে টাইপ করে করে সবগুলা কোশ্চেন এখানে ইনপুট দিছি, একটা কোশ্চেন আমি বাদ দিই নাই। একটা কোশ্চেন যদি 10 বার আসছে আমি ওটাকে 10 বার এখানে রাখছি, যাতে তুমি বুঝতে পারো যে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 10 বার রিপিট হয়েছে। এভাবে তুমি এখানে সব বোর্ডের কোশ্চেনও পাই যাচ্ছ। ঠিক আছে, তোমার আর কোনো বই টই কিচ্ছু কিনতে হবে না, তুমি সিম্পলি এখান থেকে সব পেয়ে যাবা। আমার এই 1500 টাকার কোর্সটা কেনার পর তোমার আর কোথাও এক পয়সা দিয়ে কোনো বই কোনো কিছু কিনতে হবে না। আরও কি পাচ্ছ দেখো, এখানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তুমি একদম চ্যাপ্টার ওয়াইজ পাবা। ঠিক আছে, এই তুমি বাজার থেকে একটা কোশ্চেন ব্যাংক কিনে দেখবে চ্যাপ্টার ওয়াইজ পাবা না, সালভিত্তিক কোশ্চেন ব্যাংক দিয়ে তোমাকে হাতে ধরে দিবে। আমি প্রতিটা কোশ্চেন খুঁটে খুঁটে এখানে একদম যেটা যে অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে ওই অধ্যায়ে অ্যাড করছি। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে, কি ধরো রসায়ন তুমি সলভ করবা, এখানে আমি ভিতরে ঢুকতেছি না এখন,
রসায়নের প্রতিটা কোশ্চেন মূল বইয়ের যেই পাতাটা থেকে হয়েছে ওই পাতাটার ছবি এখানে অ্যাড করা আছে। আচ্ছা একটু দেখাই ফেলি তোমাদের, আচ্ছা একটু পরে দেখাচ্ছি আর কি কি আছে এটা দেখাই ফেলি, তারপর দেখাচ্ছি এটা। তারপর হচ্ছে দেখো যারা বাংলা ইংলিশের প্রিপারেশন নিবা সব আছে। তারপরে ইংরেজির জন্য, কৃষিতে ইংরেজি কোশ্চেন হয় না, তার জন্য দেখো বিসিএস এর 10ম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত কোশ্চেন এখানে আছে। ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট আছে সব ইউনিটের কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, তুমি এখানে দেখবা। আমার এই ইংরেজির পার্টটা দিয়ে, এই পার্টটা যেটা আমি বানাইছি এইটাই 3000 টাকা দিয়ে বিক্রি করতে পারতাম আমি, জাস্ট ইংরেজির পার্টটা। আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতেছি বাংলাদেশের কোনো কোর্স, কোনো প্ল্যাটফর্ম, কোনো বইয়ে তোমাকে এই জিনিসটা দিতে পারবে না। মেডিকেলের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, ইংরেজি তোমার হচ্ছে মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ইংরেজি বিসিএস এর কোশ্চেন, এই তিনটা জিনিস একদম চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি। তোমার এখানে 40 বছরের কোশ্চেন আছে বিসিএস এর। তারপরে এখানে ঢাকা ইউনিভার্সিটির 25 বছরের কোশ্চেন আছে 5টা ইউনিটের, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এফ ইউনিট, 5টা ইউনিটের 25 বছরের কোশ্চেন আছে এখানে। মানে 5 হিসাব করলে 125 বছরের কোশ্চেন আছে। একদম সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি আমি। মানে তুমি জাস্ট আসবা, পড়বা, পরীক্ষায় কমন পাবা। এরপরে দেখো এখানে তোমার যতগুলো ইউনিভার্সিটি আছে সেকেন্ড টাইমের সবগুলোর কোশ্চেন ব্যাংক তুমি এখানে পেয়ে যাবা। তারপরে দেখো এখানে নিচে এক্সট্রা রাইটারের যে মূল বই আছে, মূল বই প্লাস দাগানো, এই নতুন যে বইগুলো এখনো বের হয় নাই, নতুন বইগুলো আসলেই একদম লেটেস্ট বই যেটা বের হবে ওই বইগুলো আমি দাগায় দাগায় এখানে অ্যাড করে দিব, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় দিব। তারপর তোমাদের কোনো বই কিনতে হবে না। এখানে দেখো তোমার হচ্ছে লেটেস্ট এডিশনের যে বইগুলো আছে ওগুলোর অনুশীলনীগুলো এখানে অ্যাড করা আছে, এখানে দেখো, ঠিক আছে। তারপরে লাস্টে তুমি এখানে মডেল টেস্ট পাবা, প্লাস এইটার সাথে একটা ডেইলি এক্সামের জন্য একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ পাবা, যেটার দাম আলাদা করে 500 টাকা, বাট এই কোর্স যারা কিনবে তাদের জন্য এটা ফ্রি, ঠিক আছে। এত কিছু জিনিস তুমি কোনো কোর্সে পাবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। আমার কোর্সের 50% জিনিস যদি তুমি কোনো কোর্সে দেখাইতে পারো, ওই কোর্সটা আমাকে পাঠাইও, যে এই কোর্সটাতে আপনার 50% জিনিস দিছে আর কি, ঠিক আছে। 1500 টাকা দিয়ে মাত্র এটা কোর্স, ঠিক আছে। আমি বলতেছি তোমার এই 1500 টাকা অ্যাটলিস্ট এর 10 গুণ জিনিস তুমি পাবা, ঠিক আছে। টাকার অনুযায়ী তোমার এক্সপেকটেশনের চাইতেও 10 গুণ জিনিস তুমি এখানে পাবা। এরকম কোর্স বাংলাদেশে আর তুমি কোথাও পাবা না, ঠিক আছে। প্রতিটা জিনিস আমি নিজ হাতে বানাইছি, 2.5 বছর সময় দিয়ে বানাইছি, ঠিক আছে। সো এইরকম ইফোর্ট দিয়ে কোনো কোর্স বানানো হয় না। আর হচ্ছে তোমাদের ওই যেটা দেখাইলাম, দেখো এই যে এটা হচ্ছে তোমার মেডিকেলের একটা কোশ্চেন, এই কোশ্চেনটার এখানে এক্সপ্লেনেশনে যাও, কোশ্চেনটা কোথা থেকে আসছে, বইয়ের কোন পেজটা থেকে হয়েছে ওই পেজটা ছবি অ্যাড করা আছে, তোমাদের আর খুঁজেও বেড়াইতে হবে না। প্রত্যেকটা প্রশ্ন, যতগুলো প্রশ্ন আসছে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, প্রতিটা প্রশ্নের একদম মূল বইয়ের ছবি সহ অ্যাড করা আছে। আসবা, পড়ে বের হয়ে যাবা, হিসাব শেষ।